অনেক কি সুন্দর লাগছে দেখো। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার 25শে ডিসেম্বর, সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। সকাল সকাল চলে এসেছি মুড়ি খাবার, আলু আর গাজর ভাজা, তার সাথে ওপর থেকে এই ধনে পাতাটা ছড়িয়ে দেব। তাই ধনে পাতার ডাঁটগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেক বড় বড় ডাঁট সমেত দিলে পরে খেতে ভালো লাগবে না। তাই পাতাগুলো আলাদা করে কেটে নিচ্ছি, ডাঁটগুলো কিন্তু ফেলে দেব। আজ বড়দিন, সবাই কিন্তু সবারই প্ল্যান হয়ে গেছে সন্ধ্যের সময় কেমনভাবে কাটাবে না কাটাবে, কিন্তু আমার কোনো প্ল্যান হয়নি। আমাদের এখানে তেমন কোনো উৎসব অনুষ্ঠান হয় না বড়দিনে, প্রত্যেক দিন যেমন সেই রকমই। জাস্ট দোকানগুলো একটু হয়তো লাইট বাল্ব দিয়ে সাজায়। আর আজকে একটু কেক বানাবো। তা চলো, ধনে পাতাগুলো ডাঁটগুলো তো বাছা হয়ে গেছে, তারপর এই ধনে পাতাগুলো কুচি করে নেব। এই ছুরিটা দিয়ে ধনে পাতাগুলো আমি যখনই কাটি এই ছুরিটা দিয়ে কিন্তু কুচি করে নিই, বেশ কুচি হয়ে যায়। আমি ধনে পাতা যখন বাটি না, তখন ডাঁট সমেতে কিন্তু দিয়ে দিই, তখন কিন্তু ডাঁটগুলো ফেলাই না। তা চলো, কুচি হয়ে গেছে। আর এদিকে দেখো আলু আর গাজরটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি এই ধনে পাতাগুলো ছড়িয়ে নেব। হয়ে গেল আমার মুড়ি খাবার রেডি। এবার কিন্তু আমি নামিয়ে নেব। একদম গরম গরম ভাব উঠছে। এটা কিন্তু লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতেও বেশ লাগে। তা দেখো, আজকে বড়দিন, একটু ভালো মন্দ করার ইচ্ছা ছিল, কিন্তু কী করবো বলো তো, হয়ে ওঠেনি। তারপরে এই যে বালতিতে এক বালতি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম কাচবো, কিন্তু কাচা হয়ে ওঠেনি। বিছানার চাদর, বালিশের কভার, বললাম না আমার কাছে কোনো অনুষ্ঠান মানে বড়দিন ছোটো দিন বলে কোনো ব্যাপার নাই, প্রত্যেক দিনকার রেগুলার যা কাজ সেই কাজই। সন্ধ্যের সময় সবাই বেড়াতে যায়, প্রোগ্রাম করে, কিন্তু আমাদের এখানে কোনো অনুষ্ঠান হয় না, প্রোগ্রাম হয় না বলে কিন্তু আমার যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, বাড়িতেই থাকবো। ওই জাস্ট কেক বানাবো, এইটুকুই। তাই চলো চটপট এগুলো কেচে নিই। কেচে নেওয়ার পর এই যে ছাদটা প্রচণ্ড ধুলো, শীতকাল মানে বুঝতে পারছো এত ধুলো। ছাদটা প্রায় মাঝে মাঝে ঝাঁট দিই, কিন্তু এই কদিন থেকে ছাদটা ঝাঁট দেওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম আগে ছাদটা ঝাঁট দেবো, তারপর জামা কাপড়গুলো মিলবো। তাই ছাদে চলে এসেছি, এবার কিন্তু জামা কাপড়গুলো সব মিলে নেব। রোদটা বেশ উঠেছে, দুটো বিছানায় চাদর, বালিশের কভার, গামছা সব কেচেছি। সকাল সকাল কেচে মিলে দিয়েছি, তো এবার কিন্তু শুকিয়ে যাবে। তা দেখো গোটা ছাদ কিন্তু আমি মিলে দিয়েছি একদম। মাঝে এসে একটু উল্টে দেবো, তাহলে কিন্তু আমার শুকিয়ে যাবে। অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে। তারপরে এই যে দুপুর রান্না, ভাত, ডাল, ফুলকপি, শিম, গাজর, সয়াবিন দিয়ে তৈরি, আর একটা মাছ ছিল দিয়ে দিয়েছি। এদিকে শাক, চাটনি, মাছ ভাজা। এই হচ্ছে দুপুর রান্না। আর এই দুপুর রান্না করার পর গ্যাস, বাসন এগুলো কিন্তু মাজা ধোয়া করে নেব। চটপট কিন্তু এগুলো মেজে ধুয়ে স্নান করব, ঝাঁট দেবো, ছেলেকে স্নান করাবো, মেয়ে স্নান করবে, খাবে, এগুলো করব। তারপর এই যে একটা কেক বানিয়ে নিয়েছি। দেখো ফ্রুট কেক, কেকটা কিন্তু বেশ নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আমি বাটারস্কচ ফ্লেভার দিয়েছি, ভেতরে চেরি দিয়েছিলাম, কাজু, কিশমিশ। আর এদিকে দেখো, দিনের শেষে আজ বড়দিনে আমার বড় অতিথি এসছে। এই যে আমার মিষ্টি ভাইজিটা চলে এসছে, আর নতুন হামাগুড়ি দিতে শিখেছে না, এখন গোটা ঘর বেশ হামা দিয়ে দিয়ে বেড়াচ্ছে। বড়দিনে বড় কুটুম, সত্যিই বড় কুটুমই বটে। বাড়িতে বাচ্চা এই যে কত মিষ্টি। আর আমার মেয়ের এই যে টুপিটা পরে নিয়েছে, টুপিটা পরিয়ে দিয়েছিলাম, একটা ছবি তুললাম। আমার মেয়ে তো বেশ খুশি বুনিকে পেয়ে।
তো দেখো প্রথম হামাগুড়ি দিতে শিখেছে, কি মজা লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। আর আমার ভাইজিটা কিন্তু বেশ মিষ্টি। আর এদিকে আমার মেয়ে দেখো টুপিটা পরে নিয়েছে, টুপিটা পরে এবার এই যে গোটা বাড়ি একদম ময় করে, মানে একদম চলে ফিরে বেড়াচ্ছে, বেশ কিন্তু মজা লাগছে। ওরা চলে যাবে, থাকবে না, ওকে নিয়েই বেশ সন্ধ্যেটা কেটে গেল। আমার মেয়ে তো বেশ খুশি, বুনিকে পেয়েছে, বুনির সাথে সাথে ও হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তাই এই যে ওরা বাড়ি চলে গেল। প্রথমে একটা কেক করেছিলাম, ওরা খেয়ে শেষ করলো। তারপরে এই যে আর একটা কেক, ছেলে বললো, মানে ছেলে একটু খেয়েছিল, পুরোটা খেতে পারেনি, বলে মা আরেকটা কেক গেল। তাই বড়দিনে আমি একটা নয় 3টে কেক বানিয়েছিলাম জানো। এই যে একসঙ্গে 2টো কেকের মানে বাটারটা করে নেব, তারপর 2টো জায়গা আলাদা আলাদা করে ঢেলে নেব। একটা ফ্রুট কেক করব আর একটা এমনি ক্রিম দিয়ে করব, কিন্তু ক্রিমে লেয়ার টাচ করব না, কাল করব, শুধু কেকের স্ট্রাকচারটা করে রেখে দেবো। ওই যে চেরি কিশমিশ সব কাটা আছে, এই যে 2 জায়গায় করে নেব। তাই বড়দিনে আজ কিন্তু একটা না 3খানা আমি কেক করেছি। এটা স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি, ওই জন্য কিন্তু কালারটা লাল হয়েছে। এবার চেরি কিশমিশ ওগুলো সব মিশিয়ে কিন্তু আর একটা বাটিতে ঢেলে দেব। এইভাবে কিন্তু সারাদিন আমি বড়দিনটা কাটিয়েছি। সবাই সন্ধ্যের সময় একটু বেড়ায়, রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু আমি সেরকম কিছু করিনি। যেমন প্রত্যেক দিন যেমনভাবে কাটায় সেরকমভাবেই কিন্তু কাটালাম। তারপর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এটা হওয়ার পর কিন্তু এটা হয়ে গেলে কিন্তু আর একটা চাপিয়ে করে নেব। তাই এইদিকে দেখো 2টো কেক কিন্তু আমার রেডি। একটা রেখে দেবো ক্রিম দিয়ে, আর একটা যেটা ফ্রুট কেক করলাম সেটা কিন্তু ছেলে মেয়ে কাটবে। এই যে আমার মেয়ে টুপি পরে বড়দিনে কেক, ওই যে সান্তা ক্লকটা পাশে রেখে দিয়েছে, বড়দিনে কেক কাটছে, ভাই বোন খাচ্ছে। আমার মেয়ে তো খুব খুশি, আমার মেয়ে তো বুঝতেই পারছে না, আমার মেয়ে ভাবছে হয়তো জন্মদিন হ্যাপি বার্থডে করছে। তারপর এই যে মাকে খাওয়াবে। তা আশা করি আজকে ব্লগটা ভালো লেগে থাকবে। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে একটি ব্লগে। আবার সকলকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা। দেখা হবে পরে একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট। আর আবারও বলছি সবাইকে মেরি ক্রিসমাস।